how to edit voice professionally using Adobe Audition. সো ভয়েস এডিট করার জন্য অ্যাডোবি অডিশনে যাব। ওইখান থেকে আমরা একটা প্রথমে রেকর্ড ক্রিয়েট করে নেব। সো রেকর্ডিং ক্লিক করার পর এখান থেকে স্যাম্পল রেট 48,000, চ্যানেল ইস্ট্রো থাকবে, বিট ড্যাপ 24 থাকবে, ফাইল নেম দিয়ে দিবেন। ওকে, আমরা একটা স্টোরি রেকর্ড করে দেখি। ছোট্ট গ্রাম সোনাইপুর, সেখানকার ডাকঘরে কাজ করেন রতনবাবু। একা মানুষ তিনি, প্রতিদিন দূর দূরান্ত থেকে চিঠি আসে। একদিন একটি পুরনো খামের চিঠি এলো। খামে কোনো নাম নেই, শুধু লেখা গ্রামের শেষ মাথায় সেই বড় বটগাছের বুড়ো মানুষটিকে। ওকে, রেকর্ডিং কমপ্লিট। দেন আমরা এখান থেকে প্রথমে যে অংশটা ওটা ডিলিট করে দেব। এটা সিলেক্ট করে দেন ডিলিটে ক্লিক করলে ডিলিট হবে। দেন আমরা এটাকে একটু শুনে দেখি প্রথমবার। ছোট্ট গ্রাম সোনাইপুর, সেখানকার ডাকঘরে কাজ করেন রতনবাবু। একা মানুষ তিনি, প্রতিদিন দূর দূরান্ত থেকে চিঠি আসে। একদিন একটি পুরনো খামের চিঠি এলো। খামে কোনো নাম নেই, শুধু লেখা গ্রামের শেষ মাথায় সেই বড় বটগাছের বুড়ো মানুষটিকে। আচ্ছা, রেকর্ড তো শুনলাম, এখন আমরা এটাকে এডিট করব। এডিট করার একদম শেষে গিয়ে আমরা এটা আবার শুনবো। সো আমরা প্রথম অংশ একটু ক্লিক করে নেব। এটা সিলেক্ট করার পর ইফেক্টে ক্লিক করে নয়েজ রিডাকশন করে নেব। ক্যাপচার নয়েজ পয়েন্ট প্রিন্টে ক্লিক করব। দেন এটা কন্ট্রোল দিয়ে পুরোটা সিলেক্ট করব। দেন এগেন ইফেক্টে ক্লিক করব, নয়েজ রিডাকশনে ক্লিক করব। এখান থেকে নয়েজ রিডাকশন প্রসেসে ক্লিক করব। আমি এখানে নয়েজ রিডাকশনের যে অংশটা আছে এটা 50 থেকে 40-এর মধ্যে রাখবো, আর ডিবিটা 10 থেকে 12 এরকম নয়েজের উপর ভিত্তি করে রাখবো। দেন অ্যাপ্লাই করব। ওকে, আমাদের সেকেন্ড কাজ হবে, যদি আমাদের ভয়েসটা একটু ডিপ করতে চাই তাহলে পিচ শিফটার করে নেওয়া। পিচ শিফটার করতে হলে প্রথমত এটা সিলেক্ট করে নিতে হবে, আবার ডাবল ক্লিক করে বা কন্ট্রোল দিয়ে দেন ইফেক্টে ক্লিক করে আবারও চলে যেতে হবে টাইম অ্যান্ড পিচে। এখান থেকে পিচ শিফটারে ক্লিক করব, করার পর এটা ডিফল্টে থাকবে। আমরা যদি পিচ শিফটে ক্লিক করে ভয়েস ডিপ করতে চাই তাহলে এটা আমি -1। রেশিওটা আমরা একটু যেটা দেওয়া আছে এটা হচ্ছে একটু হাই করে দিব, 98। এটা আপনারা চেক করে নেবেন, না হয় আপনাদের ভয়েস কিন্তু অনেক বাজে শোনাবে। আমি অ্যাপ্লাই করে দিচ্ছি, যদিও এটা প্রয়োজন নাই, আমি তারপরও এটি জাস্ট প্র্যাকটিক্যালি দেখানোর জন্য দিলাম আর কি। অ্যাপ্লাই ক্লিক করলাম এখান থেকে, দেন ইফেক্টে ক্লিক করলাম এগেন। দেন আমরা চলে যাব ফিল্টার অ্যান্ড ইকিউ। এখান থেকে আমরা প্যারামেট্রিক ইকুয়ালাইজার করে নিব। প্যারামেট্রিক ইকুয়ালাইজারের কাজ হচ্ছে আপনার গলার টোন ঠিক করা এবং বেস ভাড়া ফ্রিকোয়েন্সি বুস্ট করে গলার যে সাউন্ড আছে ওটাকে ক্রিস্প করে দেওয়া। এটা ডিফল্টে থাকবে, আমরা এটাকে হাই পাস করে দিব। এখান থেকে আমরা এটা 18 করে দিব, দেন ইন্টার। দেন কি বলা হয়েছে, ব্যান্ড 1 120 হার্জ 5 dB 1.2, অর্থাৎ ব্যান্ড 1 আমরা কি করব, এইটা হচ্ছে ব্যান্ড 1 120 কত ডিবি, 5 dB, এটা 1.5, ঠিক আছে। দেন কি বলছে, ব্যান্ড 2 400 হার্জ 3.5। ওকে, ব্যান্ড 2 400 হার্জ করে দিব, এটা -3.5 করে দিতে বলছে। এটা নর্মাল যেভাবে আছে সেভাবে থাকবে, ইন্টার। দেন কি বললো, ব্যান্ড 3 800 হার্জ 1.5 dB, এটা -1.5 dB। ব্যান্ড 3 এটাও 1.5 হবে, 1.5। দেন কি করব, ব্যান্ড 4 3200 হার্জ 4 dB, এটা বাড়াতে হবে 4 dB 1, এটা 4 dB
এটা 2কে 1 করে দিব। দেন লাস্ট ভয়েসকে অত্যন্ত ক্রিস্প এবং স্পষ্ট ক্লিয়ার করবে। ব্যান্ড 5 12,800 হাজ 3.5 ডিবি 3.5 ডিবি করে দেবো এটাকে। ওকে, এটা আমাদের কমপ্লিট। দেন আমরা এখান থেকে এই কনস্ট্যান্টে ক্লিক করা আছে, এখানে কিউকে সিলেক্ট করব। দেন আলট্রা কোয়াইটটা সিলেক্ট করব। ওকে, এর রেঞ্জ থেকে আমরা 30 ডিবির বদলে 96 ডিবি ক্লিক করব। ক্লিক করার পর এটা অ্যাপ্লাই করে দেব। প্যারামেট্রিক ইউকিউর কাজ শেষ। দেন আমরা যেটা করব, আমরা এখন করব ডাইনামিক প্রসেসিং। ডাইনামিক প্রসেসিং করার জন্য এটি সিলেক্ট থাকতে হবে। দেন এখান থেকে এফেক্টে ক্লিক করে দেন অ্যাম্পলিমেট অ্যান্ড কম্প্রেশনেই আছে ডাইনামিক প্রসেসিং। এখান থেকে আমরা এটা ডিফল্ট থাকবে, আমরা এটাকে ক্লাসিক সফট নিয়ে করে দেব। এটা করে দেওয়ার পরে আমরা অ্যাপ্লাই করে দেব। দেন আমাদের কাজ হচ্ছে এটাকে এগেন সিলেক্ট রেখে দেন এফেক্টে ক্লিক করব। দেন এগেন আমরা মাল্টিব্যান্ড কম্প্রেসরে ক্লিক করব। এখান থেকে কাস্টম থাকবে, আমরা এটাকে ব্রডকাস্টে ক্লিক করব। ব্রডকাস্টে ক্লিক করার পর এটা এমনভাবে থাকবে। এমনভাবে থাকার পর আমাদের যেটা করতে হবে, এখান থেকে ব্রেকওয়েল লিমিটারটা কিন্তু টিক চিহ্ন থাকতে হবে। থ্রেশ আমরা -3 ডিবি দিব। আর বাকিগুলা এখান থেকে আমরা এটাকে -3 করে দেব। দেন অ্যাপ্লাই করে দেব। ওকে, দেন আমাদের কাজ হচ্ছে ডিএসআর করা। ডিএসআর করার জন্য আমাদের যেটি করতে হবে, ডিএসআর করার জন্য আমরা এটা সিলেক্ট করে নেব এগেন। দেন এখান থেকে ডিএসআর এ ক্লিক করব। এখান থেকে এটা 20 থেকে 25, 22 থেকে 25-এর মধ্যে রাখবো। এটাকে ব্রডব্যান্ড করে দিব আর এটাকে -22, সব কিছু এমনই থাকবে। দেন অ্যাপ্লাই করে দেব। দেন আমাদের কাজ হচ্ছে হার্ড লিমিটার ইউজ করা। ইফেক্টে ক্লিক করব, এখান থেকে হার্ড লিমিটারে ক্লিক করব। এই হার্ড লিমিটার থেকে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এটা ডিফল্টে থাকবে, আমরা এটাকে -3 ডিবি আর ট্রুপিক এটা এইভাবে থাকবে। দেন আমরা অ্যাপ্লাই করে দিব। দেন এটা পুরোটাকে এবার নর্মালাইজ করে নিব। এখান থেকে ইফেক্টে ক্লিক করব, দেন নর্মালাইজে ক্লিক করব, নর্মালাইজ প্রসেস। এটা কিন্তু এখানে নর্মালাইজ টু ডিবিতে দেওয়া থাকতে পারে, এটা % করে দেবেন। এখান থেকে নর্মালাইজ অল চ্যানেলস ইকুয়ালি, দেন অ্যাপ্লাই। ওকে, এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের সাউন্ডটা এখন শোনার মতো হয়েছে। আমরা এখানে ইফেক্ট ক্লিক করব, দেন এটাকে অ্যাম্পলিফাই করে দেব। এখান থেকে 3 ডিবি কাট, এটি 3 ডিবি কাট মাইনাস, দেন অ্যাপ্লাই। দেন এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের কিন্তু এগুলো হচ্ছে নয়েস। এটাকে আমরা আবার এগেন নয়েস রিডাকশন করে নিতে হবে। আমরা এটা সিলেক্ট করব, দেন ইফেক্টে ক্লিক করে এগেন নয়েস রিডাকশন করে নেব। এটি করার জন্য আমাদের কন্ট্রোল দিয়ে সিলেক্ট করে দেন এটা এখন ক্লিন হয়ে গিয়েছে। এখন আমরা আমাদের ভয়েসটা শুনে দেখি কেমন হয়েছে। ছোট্ট গ্রাম সোনাইপুর, সেখানকার ডাকঘরে কাজ করেন রতনবাবু। একা মানুষ তিনি, প্রতিদিন দূর দূরান্ত থেকে চিঠি আসে। একদিন একটি পুরনো খামের চিঠি এলো। খামে কোনো নাম নেই, শুধু লেখা গ্রামের শেষ মাথায়।
সেই বড় বটগাছের বুড়ো মানুষটিকে। ওকে, রেকর্ডিং কমপ্লিট। এখন এটা শুনে যদি মনে হয় যে আপনার সাউন্ড অনেক বেশি, তখন আপনি এখান থেকে অ্যাম্প্লিফাই গিয়ে আপনার সাউন্ড একটু কমিয়ে দিতে পারেন চাইলে, যেমন -5 অ্যাপ্লাই। এটা আপনার সাউন্ডের উপর ডিপেন্ড করবে। আপনি যদি চান যে এখানে আপনি ভয়েস অ্যাড করে দেন, ভয়েস ইনপুট করে দেন, শুনবেন এটা ভয়েস কেমন হয়েছে, তাহলে আমি এটাও শুনে দেখি। আমি যদি একটা ব্যাকগ্রাউন্ডে ভয়েস ইউজ করি তাহলে কেমন হয়। ছোট্ট গ্রাম সোনাইপুর, সেখানকার ডাকঘরে কাজ করেন রতনবাবু। একা মানুষ তিনি। প্রতিদিন দূর দূরান্ত থেকে চিঠি আসে। একদিন একটি পুরনো খামের চিঠি এলো। খামে কোনো নাম নেই, শুধু লেখা গ্রামের শেষ মাথায় সেই বড় বটগাছের বুড়ো মানুষটিকে।